তখন একটি প্রশিক্ষণ বিমান স্কুলের উপর ভেঙে পড়ল। উত্তরা ট্র্যাজেডি থেকে যা শেখার আছে। সেদিন উত্তরার আকাশ শান্ত ছিল। দুপুর 1টার একটু পর মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন ক্লাস চলছিল। কেউ পরীক্ষা দিচ্ছে, কেউ ক্লাসে মনোযোগ দিচ্ছে, কিন্তু আকাশে অন্য এক জায়গায় কিছু একটা ভয়ানক ভুল হয়ে যাচ্ছিল। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। বিমানটি কুর্মিটোলা থেকে কিছুক্ষণের মধ্যেই উড়ে গিয়েছিল, কিন্তু হঠাৎই ঘটে যায় যান্ত্রিক ত্রুটি। তিনি নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু শেষ মুহূর্তে বুঝতে পারেন আর কোনো উপায় নেই, বিমানটি নিয়ন্ত্রণের বাইরে। তারপরও তিনি শেষ চেষ্টা করেন যেন কোনো আবাসিক এলাকা বা বড় বিল্ডিংয়ে না পড়ে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি সরাসরি মিলস্টোন স্কুলের জুনিয়র সেকশনে আছড়ে পড়ে। তারপর কি হলো? একটি বিশাল বিস্ফোরণ, আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। শিশুরা আতঙ্কে চিৎকার করে ওঠে, শিক্ষকরা দৌড়ে পালাতে চেষ্টা করেন, অভিভাবকরা ছুটে আসেন স্কুলের গেটে। কেউ কেউ আর কখনো বাড়ি ফেরেনি। প্রথম দিকে গুজব ছড়ালো 20, 25, এমনকি 30 জন মারা গেছে। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায় মোট 19 জন মারা গেছেন। এর মধ্যে পাইলট, স্কুলের কয়েকজন ছাত্রছাত্রী এবং 2 জন শিক্ষকও রয়েছেন। আহত হয়েছেন শতাধিক। কেউ কেউ এখনও ঢাকার হাসপাতালগুলোর আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এটা শুধু একটা দুঃখজনক দুর্ঘটনা নয়, এটা আমাদের জন্য একটা অ্যালার্ম। 1. আকাশ সীমা নিয়ন্ত্রণ সংস্কার দরকার। স্কুল বা আবাসিক এলাকার উপরে কেন প্রশিক্ষণ বিমান ওড়ানো হচ্ছে? এই নিয়ম পরিবর্তন করতে হবে। স্কুল, হাসপাতাল বা জনবহুল এলাকার উপরে যেন প্রশিক্ষণ বিমান উঠতে না পারে, তার জন্য স্পষ্ট নো ফ্লাই জোন চিহ্নিত করতে হবে। এই সিদ্ধান্ত যেন কেবল মিলিটারি না নেয়, স্বাধীন এভিয়েশন অথরিটির মাধ্যমে তদারকি দরকার। 2. স্কুলে জরুরি প্রস্তুতির অভাব। আমাদের স্কুলে ফায়ার ড্রিল হয়তো হয়, কিন্তু প্লেন ক্র্যাশ ড্রিল নাই। প্রত্যেক স্কুলে ইভাকুয়েশন প্ল্যান থাকা উচিত। শিক্ষকরা যেন ফার্স্ট এড জানেন, ভবিষ্যতে কোনো কিছু ঘটলে যেন শিশুরা এবং শিক্ষকরা জানেন কি করতে হবে। 3. কমিউনিটি ফার্স্ট রেসপন্ডার প্রশিক্ষণ। বিমানটা ভাঙার পর যারা প্রথম ছুটে আসে তারা রিকশাওয়ালা, দোকানদার, সাধারণ মানুষ, কিন্তু তাদের অনেকেই জানতেন না কিভাবে সাহায্য করতে হয়। কমিউনিটিকে সিপিআর, বার্ন কেয়ার এবং এমার্জেন্সি রেসপন্স শেখানো উচিত। কয়েক ঘন্টা ট্রেনিংই হতে পারে কারো জীবন বাঁচানোর চাবিকাঠি। 4. হাসপাতালের প্রস্তুতি ও ব্লাড ব্যাংক। এই দুর্ঘটনার পর দেখা গেছে আমাদের বার্ন ইউনিটগুলো কতটা অপ্রস্তুত। এক লাফে এত ইনজুরি, এত ব্লাড দরকার, কিন্তু কোত্থেকে আসবে? আমাদের এমন একটি সিস্টেম দরকার যাতে দ্রুত ব্লাড ডোনার অ্যাক্টিভ করা যায়। হাসপাতালগুলোর মধ্যে সমন্বয় আরও ভালো হতে হবে। 5. দায়বদ্ধতা ও মানসিক স্বাস্থ্য সহায়তা। ভিকটিমদের পরিবার জানার অধিকার রাখে বিমানটি কি ঠিকভাবে মেইনটেইন করা হয়েছিল, কেন এমন এলাকার উপর দিয়ে ফ্লাইট হচ্ছিল, পাইলট কি কোনো চাপের মধ্যে ছিলেন? এই প্রশ্নগুলো স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। পাশাপাশি যারা বেঁচে গেছে, বিশেষ করে শিশুরা, তাদের ট্রমা কাউন্সেলিং প্রয়োজন। তাদের ক্ষত শুধু শরীরে নয়, মনেও। এখন আপনি কি করতে পারেন? যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করুন। যারা এখনো হাসপাতালে আছেন তাদের সুস্থতার জন্য প্রার্থনা করুন। আপনি যদি পারেন ব্লাড দিন। বার্ন রোগীদের জন্য ব্লাড অত্যন্ত জরুরি। আপনার স্কুলে জিজ্ঞেস করুন, আমাদের এমার্জেন্সি রেসপন্স প্ল্যান আছে তো? এই গল্পটা শেয়ার করুন যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়। আর আপনি যদি সেখানে ছিলেন, যদি দেখেছেন, সহায়তা করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার গল্পটা বলুন। সবার গল্পতে আপনার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। আপনার সত্যি কথাই সমাজে পরিবর্তন আনতে পারে। বাংলাদেশের জন্য এটি একটা ট্র্যাজিক দিন, কিন্তু আমরা যেন এই ছাই থেকে উঠে আসে শিক্ষা, নতুন নীতিমালা, আরও শক্ত সমাজ। আমি তুহিন, আর আপনি শুনছিলেন সবার গল্প, যেখানে প্রতিটি গল্পের মূল্য আছে।